হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ক্লাস 12-এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে সনেট নাম্বার 18 স্যালাই কম্পেয়ার দি, যেটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এখান থেকে আজকে মোস্ট ইম্পর্টেন্ট এসএ কিউগুলো করাবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এইচএসে পড়েছে, আর এর সাথে ডাব্লিউবিটিএ, এবিটিএ, ডাব্লিউবিএইচএ টেস্ট পেপারেও যে সমস্ত এসএ কিউগুলো রয়েছে সেগুলো সব আমি একসাথে নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে পার্ট 1টা করাবো, পরের দিন পার্ট 2 এর ভিডিও দেবো। আর এর আগে আমি এই সনেট নাম্বার 18 থেকে এমসিকিউ এবং টেক্সটের ভিডিও দিয়ে দিয়েছি, আর বাকি পোয়েম এবং যে প্রোজগুলো আছে সেগুলোও সব করিয়ে দিয়েছি। তোমরা সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই তোমরা দেখে নিও। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। দেখো, প্রথম প্রশ্ন 2015 সালের এইচএসে পড়েছে, হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল? কবির যে বন্ধু, তার সৌন্দর্যকে কোন জিনিসটা অমর করে রাখবে? The immortal lines of the sonnet of Shakespeare will make the beauty of the poet's friend eternal. তাহলে শেক্সপিয়ারের লেখা যে কবিতা সনেট, সেই সনেটের লাইনগুলোই কিন্তু কবির বন্ধুর যে সৌন্দর্য তাকে চিরকালের জন্য অমর করে রাখবে। পরের প্রশ্ন, হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অফ ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18? 2015তেও পড়েছে, আবার 2019এও পড়েছে। শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ কোন ডেথ বা মৃত্যু কোন জিনিসের প্রতি তার অহংকার দেখাতে পারবে না? দেখো, ডেথ শ্যাল নট ব্র্যাগ টু দ্য পোয়েটস ফ্রেন্ড টু ওন্ডার ইন হিজ সেট। মৃত্যু তার বন্ধুকে, শেক্সপিয়ারের বন্ধুকে তার নিজের ছায়ার তলায় আনতে পারবে না। এই নাটাই এইভাবেই সে অহংকার দেখাতে, মানে মৃত্যু যখন সব কিছুকে কেড়ে নেয় কিন্তু সব কিছুকে শেষ করে ফেলে, তার নিজের ছায়ার তলায় নিয়ে চলে আসে, কিন্তু শেক্সপিয়ারের বন্ধুকে আনতে পারবে না। পরের প্রশ্ন, হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড? কীভাবে সূর্যের সোনালি আভা ডিমড হয়ে যায়, আবছা হয়ে যায়? এটা 2016 সালের এইচএসে পড়েছে। দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড বাই দ্য ক্লাউডস। মেঘের দ্বারা, তাহলে মেঘ যখন সূর্যকে ঢেকে দেয় তখন সূর্যের আলো অনেকটা নিস্তেজ হয়ে যায়, তো সেটাই বলা হচ্ছে যে সূর্যের যে সোনালি আভা সেটা মেঘের দ্বারা ডিমড হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন 2016 এইচএসে পড়েছে, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। হোয়াট ইজ মেন্ট বাই সামার্স লিজ? সামার্স লিজ বলতে কী বোঝানো হয়েছে? সামার্স লিজ মিনস দ্য ডিউরেশন অফ সামার। সামার্স লিজ বলতে বোঝানো হয়েছে যে সামারের যে ডিউরেশনটা, গ্রীষ্মকালে যতটা সময় গ্রীষ্মকাল থাকে সেই সময়টাকে বোঝানো হয়েছে। এরপরে 2017 এইচএসে পড়েছে, হোয়াট ডাজ আই অফ হেভেন রেফার টু? আই অফ হেভেন বলতে কী বোঝানো হয়েছে? আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। আই অফ হেভেন বলতে সূর্যকে বোঝানো হয়েছে। So long lives this. What is referred to by the word these? These বলতে এখানে কি বোঝানো হয়েছে? These refers to the sonnet number 18 shall I compare the written by Shakespeare. তাহলে these বলতে শেক্সপিয়ারের লেখা যে সনেটটা 18 নম্বর সনেট shall I compare the, এটাকেই বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন 2018 এইচএসে পড়েছে, হাউ লং উইল দ্য ইয়াং ম্যান বি রিমেম্বার্ড ইন শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18? শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ কী বলা হয়েছে যে কত বছর এই যে ইয়াং ম্যানটা, যুবক যে মানুষটা শেক্সপিয়ারের বন্ধু, সে কত বছর বাঁচবে বা কত বছর মনে রাখবে মানুষ? দ্য ইয়াং ম্যান উইল বি রিমেম্বার্ড সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি। যতদিন মানুষ দেখতে পাবে এবং যতদিন মানুষ নিঃশ্বাস নেবে ততদিনই কিন্তু তার বন্ধু বেঁচে থাকবে, তার বন্ধুকে মনে করবে সবাই। পরের প্রশ্ন, হোয়াট গিভস লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড ইন সনেট নাম্বার 18? এটা 2018 এইচএসে পড়েছে, যে পোয়েটের যে বন্ধু, সেই বন্ধুকে কোন জিনিসটা প্রাণ দেবে? সনেট নাম্বার 18-এ কী বলা হয়েছে? দেখো, দ্য সনেট রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার গিভস লাইফ টু হিজ ফ্রেন্ড। কবি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেটটাই তার বন্ধুকে প্রাণ দেবে, মানে কবির সনেটের মধ্যেই তার বন্ধু বেঁচে থাকবে। পরের প্রশ্ন 2019-এর এইচএস, এটাও পড়েছে, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে কী ধরনের কবিতা? দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে ইজ এ শেক্সপিয়ারিয়ান সনেট। এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান একটা সনেট। পরের প্রশ্ন, ইন হুইচ মান্থ ক্যান দ্য ডার্লিং বার্ডস বি সিন? 2020-তে পড়েছে, তা কোন মাসে ডার্লিং বার্ডসগুলো দেখা যায়? দ্য ডার্লিং বার্ডস ক্যান বি সিন ইন মে মাসে ডার্লিং বার্ডস দেখা যায়। এর আর একটা প্রশ্ন 2020-তে পড়েছে, হোয়াট ডাজ দ্য লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন মিন? এই লাইনটা তারা কী বোঝানো হয়েছে? তাহলে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন্স বাই নেচার্স চেঞ্জিং কোর্স। কী বোঝানো হয়েছে? যে প্রত্যেকটা জিনিস কিন্তু সময়ের সাথে সাথে ধ্বংসপ্রাপ্ত হয়। এতক্ষণ আমি এইচএসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আলোচনা করলাম। এবার দেখো টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো শ্যাল আই কম্পেয়ার দি থেকে এসছে সেগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফ্রেজ ইটার্নাল সামার? ইটার্নাল সামার বলতে কী বোঝানো হয়েছে?
দ্য ফ্রেজ ইটার্নাল সামার মিনস দ্য এভারলাস্টিং ইউথফুলনেস অ্যান্ড বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। কবির বন্ধুর যে এভারলাস্টিং ইউথফুলনেস, চিরকালীন যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে কিন্তু এভারলাস্টিং বিউটি বলা হয়েছে। পরের প্রশ্ন, হোয়াট মেক্স এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন্ড। এভরি ফেয়ার ফ্রম ফেয়ারকে কে ডিক্লাইন করছে, কে শেষ করে দিচ্ছে? চান্স অর চেঞ্জিং কোর্স অফ নেচার মেক্স এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন্স। প্রত্যেকটা জিনিস সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, এটাই বলা হয়েছে। সময় শেষ করে দিচ্ছে সব জিনিসকে। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য লাইন অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট মিন। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট মানে কি বোঝানো হয়েছে? দ্য লাইন মিনস দ্যাট সামার হ্যাজ টু শর্ট এ স্প্যান অফ লাইফ ইন দ্য সাইকেল অফ সিজন। কি বোঝানো যায়? সামার কিন্তু যে সিজনের যে সাইকেল, ঋতু যে পরিবর্তন, ঋতুচক্র, সেখানে সামার সময়টা কিন্তু খুবই ক্ষণস্থায়ী, অনেকটা কম সময়ের জন্য, শর্ট ডিউরেশন অফ সামার। পরের প্রশ্ন দেখো, হুজ গোল্ড কমপ্লেক্সন ইজ ডিমড। কার গোল্ড কমপ্লেক্সনটা আবছা হয়ে যাচ্ছে? দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড। সূর্যের যে গোল্ড কমপ্লেক্সন সেটাই কিন্তু আবছা হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে কবিতার রাইম স্কিমটা কীরকম? দেখো, দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। এটা হচ্ছে শেক্সপিয়ারের যে রাইম স্কিম, শেক্সপিয়ারের সনেটের রাইম স্কিমটা। আমি এগুলো বলেছিলাম সবই কবিতাটা যখন টেক্সটটা পড়াই। তোমরা যারা দেখোনি টেক্সটের ভিডিও দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে টেক্সট পড়াটা কতটা জরুরি। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলছি টেক্সট কিন্তু খুব ভালো করে পড়ো, তাহলে দেখবে অনেক প্রশ্ন এমনিই মুখস্থ হয়ে গেছে, আর আলাদা করে করার দরকার নেই। নেক্সট কোশ্চেন, হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অফ ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। কোন জিনিসের প্রতি ডেথ ব্র্যাগ করতে পারবে না? তাহলে ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18, ডেথ শ্যাল নট ব্র্যাগ অ্যাবাউট টেকিং দ্য পোয়েটস ফ্রেন্ড ইন্টু হিজ সেট। কবির বন্ধুকে তার নিজের ছায়ার তলে আনতে পারবে না, এই জন্যে যে তার নিজের ছায়ার তলে এনে ব্র্যাগ করতে পারবে না, বোস্ট অহংকার করতে পারবে না, তো সেটাই বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইটার্নাল লাইন্স রেফার টু। ইটার্নাল লাইন্স বলতে কি বোঝানো হয়েছে? দ্য এক্সপ্রেশন ইটার্নাল লাইন্স রেফার্স টু দ্য পোয়েম অর দ্য সনেট রিটেন বাই শেক্সপিয়ার। এখানে ইটার্নাল লাইন বলতে শেক্সপিয়ারের লেখা যে সনেট, সেই সনেটের যে লাইনগুলো, সেই লাইনের কথাই বলা হচ্ছে ইটার্নাল লাইন। পরের প্রশ্ন, হু ইজ অ্যাড্রেসড ইন দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি। শ্যাল আই কম্পেয়ার দি কবিতায় কাকে অ্যাড্রেস করা হয়েছে? William Shakespeare's friend Mr. W.H., probably Earl of Southampton, is addressed in Shakespeare's sonnet number 18, Shall I Compare Thee to a Summer Day। তাহলে শেক্সপিয়ারের 18 নম্বর সনেট শ্যাল আই কম্পেয়ার দিতে মিস্টার ডাব্লিউএইচকে অ্যাড্রেস করা হয়েছে। যাকে ধরা হয় তিনি হয়তো আর্ল অফ সাউথহ্যাম্পটন হতে পারেন। পরের প্রশ্ন, হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে। ডার্লিং বার্ডগুলোকে মে মাসে কোন জিনিসটা নাড়িয়ে দিয়ে যায়? দ্য রাফ উইন্ডস অফ সামার সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তাহলে সামারের, গ্রীষ্মকালের যে ঝোড়ো হাওয়া, সেটাই কিন্তু ডার্লিং বার্ডস অফ মেকে নাড়িয়ে দিয়ে চলে যায়। পরের প্রশ্ন, হুইচ ফিগার অফ স্পিচ হ্যাজ বিন ইউজড বাই দ্য পোয়েট অ্যাজ হি রাইটস সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন কবি? দেখো, আই অফ হেভেনটাতে তিনি ব্যবহার করেছেন মেটোনমি। তাহলে দ্য ফিগার অফ স্পিচ এমবেডেড ইন দ্য কোটেড লাইন ইজ মেটোনমি। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েট পার্সনিফাই ডেথ। কীভাবে ডেথকে কবি পার্সনিফাই করেছেন, মৃত্যুকে পার্সনিফাই কী করে করেছেন? তাহলে ডেথ ইজ পার্সনিফাইড ইন সনেট নাম্বার 18 অ্যাজ এ বোস্টফুল পার্সন হু ফোর্সেস এভরি ওয়ান ইন্টু হিজ এমব্রেস। তাহলে ডেথ হচ্ছে এমন একটা অহংকারী ব্যক্তি যে সমস্ত জিনিসকে তার ছায়ার মধ্যে নিয়ে চলে আসে। তো এইভাবেই কিন্তু তিনি মৃত্যুকে পার্সনিফাই করেছেন। হাউ লং উইল দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড রিমেন। কতদিন পর্যন্ত কবির বন্ধুর সৌন্দর্য বেঁচে থাকবে? দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড উইল রিমেইন ফর এভার। কবির বন্ধুর যে সৌন্দর্য সেটা চিরকাল বেঁচে থাকবে। হাউ ইজ দ্য কমপ্লেক্সন অফ দ্য সান। সূর্যের কমপ্লেক্সনটা কীরকম, রঙটা কীরকম? দ্য কমপ্লেক্সন অফ দ্য সান ইজ গোল্ডেন ইন কালার। তাহলে সূর্যের কমপ্লেক্সনটা হচ্ছে গোল্ডেন কালারের। নেক্সট কোশ্চেন, হুইচ মান্থ ইজ রেফার টু ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। শেক্সপিয়ারের 18 নম্বর সনেটে কোন মাসের কথা বলা হয়েছে? দ্য মান্থ অফ মে ইজ রেফার্ড টু ইন শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18। মে মাসের কথা কিন্তু শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ বলা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমি আরও 25টা এসএকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো টেস্ট পেপারে এসছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।